একটা মেয়ের জীবন কখন থেকে শুরু হয় জানো? যখন সে জন্মায় তখন থেকে না। ছোটবেলা ওই মেয়েটা কারোর মেয়ে, তারপর কারোর বউ, একদিন কারোর স্ত্রী, তারপর কারোর মা। সব পরিচয়ের মাঝে কিন্তু একদিন সে হারিয়ে যায়, কিন্তু এটা কেউ জিজ্ঞেসও করে না। সবার আগে ঘুম থেকে সকালবেলা ওঠা, তারপর ভাত রান্না, বাচ্চার টিফিন রেডি করা, সবার মন মতো রান্না বান্না করা, কে কোন জিনিসটা ভালো খায় সবকিছু লক্ষ্য করা। কিন্তু কেউ কি দেখে তার চোখের নিচের কালো দাগ, তার ক্লান্তি, তার নিচের না পাওয়ার গল্প? সে অসুস্থ হইলো হাসি মুখে কয় আমি ভালো আছি, সে মন ভাঙলো হাসি মুখে কয় না আমি ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা, ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, যদি তোমার কাছে ভালো লাগে আমার ভিডিও, তাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুললো না। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে আমার জানাইতে ভুললো। তো দেখো, তোমার সঙ্গে কথা কইতে কইতে কিন্তু আমি অনেক কাজ করে লাইছি। তো আজকে কিন্তু ঘরে রান্না বান্না করার মতো সেই রকম কিছুই নাই, জাস্ট আছে ডিম আর ডাল। তো ভাবলাম কি একটু ব্রকলি আছে, ব্রকলিটা দিয়ে একটু ডিম রান্না করুম, কারণ আমার হাজব্যান্ড আর ছেলে এটা খাইতে ভালোবাসে। আর একটু ডাল রান্না করুম। আর হ্যাঁ, জানো তো আমরা ঘরের ডাল কিন্তু সবসময় একটু ঘন হইতে লাগে। আচ্ছা, ঘন ডাল খাওয়া ভালো না পাতলা ডাল খাওয়া ভালো, আমার একটু তোমরা জানাইও তো। তো দেখো, ইতিমধ্যেই আমি কিন্তু এদিকে ব্রকলিটি হালকা একটু গরম জল দিয়ে ভাপ দিয়ে নিছি, আর বেগুনটির আগে ডিমটির আগে ভালো করে চুল্লা নিছি। তারপরে এদিকে আলুটির আগে একটু ভালো করে ভাজা নিব। যদিও এক লগে রান্না করা যায়, কিন্তু আলুটি ভাজা রান্না করলে কিন্তু তরকারি টেস্টও ভালো হয়। তো আমি আলু, ব্রকলি এগুলি সব কিন্তু একসাথে ভাজা নিব, আর সাথে দিব একটু মটরশুঁটি আর কি। আচ্ছা, তোমরা কারা কারা এইভাবে ব্রকলি দিয়ে খাইছো আমারে কিন্তু জানানো। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো একটু জানাইও তো। আমার কিন্তু তোমরা কোন জায়গা থেকে ভিডিও দেখো এই জিনিসটি জানতে খুবই ভালো লাগে। হ্যাঁ, যেটা কইতে আসলাম, জানো আমারও অনেক স্বপ্ন আসলে একদিন আমিও বড় হবো, আমিও আমার নিজে একটা পরিচিতি তৈরি করব। কিন্তু সংসার করতে করতে জানি না কোন সময় নিজের স্বপ্নটারে গুছাইয়া সত্যি আলমারির মধ্যে যেমন লাগে গুছাই রেখে দিছি। জানো, একজন মহিলা কাঁদে কিন্তু সে একলা কাঁদে, সে কষ্ট পায় কিন্তু কাউরে বুঝতে দেয় না। হাজার কষ্ট দুঃখের মধ্যেও সে কিন্তু হাল ছাড়ে না। হাজার না পাওয়া, হাজার অবহেলার সত্ত্বেও সে আবারও হাসে। একজন মহিলা দুর্বল না, সে আগুনের মতো নিজে পুড়ে কিন্তু অন্যরা আলো দেয়। যদি তোমার জীবনে এমন একজন মহিলা থাকে, হোক সে মা, স্ত্রী, বোন বা মেয়ে, তার পাশে বইয়া একবার লোক যে তুমি আমরার ঘরের সুখ। কারণ একজন ঘরের বউয়ের ত্যাগ কোনোদিন চোখে দেখা যায় না, এটা হচ্ছে অনুভব করার। জানো, একটা ঘরের বউ শুধু বউ না, সে হচ্ছে একটা ঘরের পুরা পৃথিবী।